হযরত ওমর জামানায় একটা যুবকের কাহিনী ওয়াকিয়া কিতাবে উল্লেখ করা হয়েছে। একটা অন্যায় করছে, একটা অন্যায় করার কারণে নিজেকে এত অসচনার অতন্ত্রের ভিতরে ঢোকায়া দিছে। এই অসচনা করোনা তার জিন্দেগির অন্যায়ের পরিলক্ষিত হওয়াটা তখন পর্যন্ত মানুষ স্মরণ করে এই জায়গা থেকে সবক হাসিল করবে। তার এই ঘটনা থেকে মানুষ এই বরক হাসিল করবে। কিতাবের ভিতরে লেখা হয় যুবক মদিনায় আসার যখন দরকার দিয়েছে, এমন জায়গায় তার বাড়ি তার বাসা, সেই জায়গা থেকে মদিনা আসা তাই মায়ের জগতে যদি বলা হয় এই 2 কিলোমিটারের 2 মাইল প্রায় 350 মাইল। কত? 350 মাইল করে মদিনা থেকে ওই যুবকের বাড়ি, যুবক তার বাড়ি থেকে মদিনায় রওনা হয়েছে 350 মাইল পাড়ি দিয়ে। আমি মদিনায় যাব, মদিনায় গিয়ে নবীর রওজা শরীফকে জিয়ারত করব, এই উদ্দেশ্যে যুবক পাড়ি দিয়েছে 350 মাইল জায়গা। বর্তমান সময়ের মতো ওই সময়ে ট্রেন ছিল না, জাহাজ ছিল না, পাহাড়ের রাস্তা সহজ ছিল না, কঠিন রাস্তা ছিল, আর ঘোড়া দিয়ে চলাফেরা করতে হতো। যুবক একটা ঘোড়া নিয়ে তার বাড়িতে ঘোরানো হয়েছে 350 মাইল পাড়ি দিয়ে আমি নবীর রওজায় গিয়ে হাজির হব। কিন্তু বাবাজিরা, পাহাড়ি পথ, গিরিপথ, মরুভূমির পথ, পাহাড় পথ, রাস্তাগুলো অতিক্রম করে আসতে হবে। একটা ঘোড়া বৃষ্টি আরম্ভ করে 150 মাইল জায়গা আরম্ভ করলো। রাত্রি কমায় গেছে, ক্লান্তি তাকে আটকায় পড়েছে। যখন চিন্তা করেন আর সামনে যাবার, এখানে যদি একটা বাগান পায়, একটা ছায়া জায়গা পায়, আমি তো আরাম করবো, একটু সময় এখানে আরাম করবো, আরাম করবো। গভীর মনোযোগ দিয়ে শুনলেন। ওই যুবক আরেকটু চলতে একটা খেজুর বাগান পাইল। খেজুর বাগানের ভিতরে নিজের কোটটাকে পেতে দিল। অল্প সময়ের জন্য নিজের মাথাটা খেজুর বাগানের ভিতরে খেজুরের গাছে পিলাতে রেখে একটু সময় সে ঘুমায়া গেল। কিন্তু ঘুমানোর ভিতরে তার যে কোটটা রশিটা ছিঁড়ে একটু দূরে চলে গেছে। কিন্তু বাগানের পাশে একটা জায়গা, যে জায়গাতে পায় কিছু চারা দোকান করছে, চারা গাছ লাগাইছে। ওই আস্তে আস্তে করে চারা গাছের জমিনে চলে যায়। হেঁটে হেঁটে তার চারা গাছ করে একেবারে নষ্ট করে দিয়েছে। সকালবেলা এক বুড়ো বাবাকে আসছে, আইসা থেকে তার চারা গাছগুলো নষ্ট হয়ে গেছে। পাশে যে একটা বাবার কোনো কষ্ট লেগেছে, এই মুখটাই মনে হয় আর জমিটা নষ্ট করে দিয়েছে। বিশাল একটা পাথর নিয়ে এমনভাবে একটা ঢিল দিছে, কিতাবে লেখে ওই ঢিল বুকের মাথার মধ্যে গিয়া এমন ভাবে লাগছে, ওই মুখটা কয়েক মিনিটের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। উঠটাকে সে ফেলে ফেলছে। এবার ওটা জায়গায় পড়ে রয়েছে। বাবা কি জমিটা পড়ে পড়ে দেখতেছে। এই দিক দিয়ে এই যে যুবক ছেলেটা, যুবক ছেলে ঘুমায়া হয়েছে খেজুর পাতা বাগানে, খেজুর পাতার ফাঁকা দিয়ে সকালবেলা সূর্যের আলো তার চোখে যখন লেগে গেল, যুবকটা ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমে তাকায় দেখে আমার উৎকোটা, কারণ ওদের ভিতরে তার খাবার খাদ্য সব কিছু তাকায় দেখে উঠটা একটু তারা দেখে একটু ধরে দেখা যায় আমার উঠটা পড়ে রয়েছে। এখানে গেলেন, মোলা উঠটাকে জিজ্ঞাসা করে, বাবা
আমাদের এই অবস্থা কেন? ওই লোকটা বলি তোমার আমার জমিন নষ্ট করে দিয়েছে। আমি একটা দিল মেরেছিলাম, এই দিলটা এমন জায়গায় গিয়ে লাগছে যেখানে উঠতে এবার আস্তে আস্তে করে জমিন থেকে জমিনে পড়ে পড়াপড়ি করতে করতে বিলয় হয়ে গেছে। তোমার উত্তর মরে গেছে, আমি মেরে ফেলছি। যুবক খিলার পারো নাই, মন পারো না, রাগ এমন ভাবে গুসা এমন ভাবে হয়েছে, গুসা নিজে হজম করতে পারে নাই, গুসাটা নিজে আটকে রাখতে পারে নাই। ওই পুরান বাবাকেও সে এমন ভাবে আঘাত করা শুরু করছে, এই পর্যন্ত পুরান বাবার এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উল্টাকে মেরে ফেলল, এই জন্য বৃদ্ধ মানুষটাকে যুবক মেরে ফেলছে। ও ভাই, একটু খেয়াল করে দেখবেন, এই যুবক পুরান বৃদ্ধ মানুষটাকে যখন মেরে ফেলল, এবার চিন্তা করে যুবক রাগের ডাক্তার কুষার ডাক্তার আমি এত বড় কাজ করে ফেলেছি, একটা মানুষকে হত্যা করে দিয়েছি, একটা মানুষকে হত্যা করে আমি তো অনেক বড় অন্যায় করেছি। ওই যুবকের দিলের ভিতরে এমন ভাবে অনুশোচনা, এমন ভাবে অন্যায়ের প্রতি ঘৃণা জমাই গেছে। কেমন এই কাজ করলাম? একটু সময় যদি করতাম, একটু সময় যদি আমি আমাদের কর্যের পাখির ভিতরে জায়গা দিতাম, অন্যায় যদি আমি না করতাম, আস্তে আস্তে হেঁটে হেঁটে মদিনা চলে যেতাম। ও ভাই, এই গুনার উপরে শর্মিন্দা হইয়া এই যুবক ভাইটা এত নিচু হয়েছে, নিচু হয়ে এবার জমিনের আইন থেকে দূরে সরে না। কেন দূরে সরে না? আমি এবার একটা গুনাহ করেছি, যে গুনাহটা মারাত্মক, একটা হত্যাকাণ্ড ঘটায় ফেলেছি। আমি যদি এখান থেকে চলে যাই, আমার বিচার হবে না। এত বড় গুনাহ পাতাই এই দুনিয়া থেকে আমার বিদায় গ্রহণ করতে হবে। এই জন্য যুবক ভাইরা দাঁড়ায় দাঁড়ায় ওই জমির পাশে কতক্ষণ বসে, কতক্ষণ দাঁড়ায় চিন্তা করে আর চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিয়েছে। আমি যাবো না, এখানে আমি দাঁড়িয়ে থাকবো। এই বৃদ্ধের জমি কোন আত্মীয় স্বজন থাকে, আমাকে কোথাও জন্য এই জমিনে আসবে। আমি তাদের হাতে তোলা দিয়ে বলবো, আমি তোমাদের বাবাকে হত্যা করেছি, আমাকে নিয়ে যাও, হত্যার বিচার আমাদের আমার দ্বারা করায়, আমাকে পবিত্র করে দাও। আমি যাব না, কারণ আমি মুসলমান, আমি জানি হত্যা করা কবে যাব না। হত্যার মতো অন্যায় করে যদি আমি কবরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। ও ভাই, বলেন তো, এই যুবকটা যখন এই বুড়া বাবাটাকে হত্যা করে বলছিল, ইচ্ছা করলে সে পালায়া যাওয়া সম্ভব ছিল কিনা? অবশ্যই সে পালায়া চলে যেত। বিকাল বেলা পড়ার গার্জেন জমিনে আসলো, দুইটা ছেলে, ওই দুইটা ছেলে আইসা দেখে এই অবস্থা, একটা উট পড়ে আছে আর তার বাবা এখানে পড়ে আছে। এ ভাই, কি হলো একটু ভালো না, আমাদের বাবার অবস্থা কেমন? যুবক ভাইটা ডাক দিয়ে বলে, আমি তোমাদের বাবাকে মেরেছি, আর বড় অন্যায় করেছি, আমাকে নিয়ে চলো পরিবর্তন মুসলিম হযরতে ওমরের দরবারে চলো। আমি আমার গুনাহ থেকে পবিত্র হতে চাই, আমি আমার অন্যায়, এই অন্যায় থেকে দুনিয়াতে আমি সাজা বরণ করে, সাজা ভোগ করে আমি কবরে যেতে চাই। আল্লাহর ডাক করে আমি আসামি হিসেবে দাঁড়াইতে চাই না, আমাকে নিয়ে চলো পরিবর্তন মুসলিমের দরবারে। দুইটা যুবক এই যুবক ভাইটাকে ধরলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে তাকে নিয়ে দাঁড় করাইলেন, নালিশ করলেন,
এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে হত্যা করেছে। বলেন কি, তুমি কি বলো? যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমাদের আব্বাকে হত্যা করেছি, আমি বড় পাপী, আমি হত্যাকারী হয়ে গেছি। আপনার আদালত আমাকে পবিত্র করে দেন, আমাকে আপনি বিচার করে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাজ করা থেকে আমাকে পরিষ্কার করে দেন। আমি আমার অন্যায়ের সাজা ভোগ করতে চাই। ওদেরকে কোরআন কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহ বিল আইনি ওয়াল হুসনু বিল হুসনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল ইয়াদ বিল ইয়াদ। এমন সময় কোরআনের বিধান হলো হাতের বদলে হাত, কোরআনের বিধান হলো পায়ের বদলে পা, কোরআনের বিধান হলো হত্যার বদলে হত্যা। অতএব তুমি একজন মানুষ হত্যা করেছ, তোমার বিচারে হত্যা, তোমার গলা কেটে দেওয়া হবে। ওই যুবকটা ডাকে বলল, এই জন্যই আমি আপনার দরবারে এসেছি, আমাকে আপনি বিচার করেন, আমার গলা কেটে আমাকে পবিত্র করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্যে লিপিবদ্ধ করলেন। এই যুবককে অনুমতিলতার সময় তাকে গলা কেটে হত্যা করা হলো কেন? সে একটা মানুষকে হত্যা করেছে। আমার বাবাকেরা ওই যুবকটাকে যখন হত্যা করার জন্য তাকে তার করাইল, জল্লাদ সামনের দিকে আসতেছে। এমন সময় যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। খলিফার পক্ষ থেকে একজন লোক তাকে জিজ্ঞাসা করল, এই মুহূর্তে তোমার বিচার কার্য প্রতিষ্ঠা করা হবে, তুমি কাঁদো, কারণ কি? মরণের আগে তোমাদের কোনো আশা আছে কি? মরণের আগে তোমার কোনো চাহিদা আছে কি? ওই যুবকটা বলে, আমার ব্যক্তিগতভাবে কোনো চাহিদা নাই। একটু বুঝবেন ভালো করে, আমার নিজের পক্ষ থেকে কোনো চাহিদা নাই, আমার ব্যক্তিগতভাবে কোনো চাহিদা নাই। তবে আমি একটা কাজ করেছিলাম আমার বাড়িতে, এই কাজটার জন্য আমি চিন্তা করতেছি, কান্না করতেছি। কি কাজ করেছ? যুবক বলে, আমি বাড়ি থেকে আসার সময় একজন ইহুদি মানুষের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম তার হিসাবে। আমি চিন্তা করতেছি, এমন একটি ইহুদি যে লোকটার বাড়ি আমি ছাড়া আমার ফ্যামিলির কেউ চিনে না, ওই লোকটা আমার ফ্যামিলির বাড়ি চিনে না, আমার ফ্যামিলির কেউ তাকে চিনে না, শুধু আমি চিনি আর সে আমাকে চিনে। এখন যদি আমার বিচার কার্য হয়ে যায়, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ইহুদি লোকের কাছ থেকে কিছু টাকা ধার নেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু আমার কাজের জরুরি। সেরকম টাকা দিতে না পেরে ওটা মুসলমান জাতিকে গালমন্দ করবে আমার জন্য। এই জন্য খলিফার কাছে আমার একটা আর্জি হলো, খলিফা যদি আমাকে একটু সময় দেয়, আমি আমার ঋণটা পরিশোধ করে দৌড়ায় আসবো। এরপরে আমার টাকা তো আমার বিচার করে ফেললে আমার পক্ষ থেকে কোনো আবেদন নাই। হযরত ওমর ডাকিয়া বলেন, সত্য কথা বলেছ, তুমি ইহুদির থেকে না যে কোনো মানুষ থেকে যদি টাকা ধার দিয়ে থাকো, টাকা পরিশোধ করতে হবে, এটা তোমার দায়িত্ব। তবে এই জায়গা থেকে তোমার বাড়ি 350 মাইল দূরে, তুমি গেলে আবার যে আসবা, এটার গ্যারান্টি কি আছে আমি কিভাবে বিশ্বাস করবো? তোমাকে ঋণ পরিশোধ করার জন্য যদি আমি বাড়িতে যাওয়ার ছবি দেই, তুমি আবার পরে আসবা, তোমার সাথে ফোন দেওয়ার মতো সুযোগ আমার নাই, লোক পাঠানোর মতো মানুষ আমার কাছে জমা নাই। কারণ যুদ্ধ চলতেছে, সকল সরকার জাহাজে চলে গেছে, একা একা তুমি চলে গেলে আমার যে
তোমাকে দেওয়া হবে না। একটা শর্ত আছে বাবা, ভালো করে বললেন, একটা শর্ত দিলেন, এই যুবক, এই মদিনার ভিতরে যদি তোমার জায়গাতে একটা মানুষ দাঁড় করা দিতে পারো, এই মানুষটা তুমি আসা পর্যন্ত তোমার জায়গায় দাঁড়িয়ে থাকবে। তুমি যদি না আসো, তোমার বদলে তার মাথা কাটা হবে, এরপরে তাদের বাবা হত্যার বিচার করা হবে। এমন একটা মানুষ খুঁজে বের করতে পারোনি, যদি পারো তোমার জিম্মাই দিয়ে তোমাকে সঙ্গে দেওয়া হবে, তুমি যাইতে পারো। জীবন মুসলিম, আমি যে 350 মাইল দূর থেকে এখানে এসেছি, এই মদিনার ভেতরে আমার কোনো ভাই নাই, আমার আত্মীয় স্বজন নাই গো, কে আমার পক্ষ থেকে এত বড় দায়িত্ব গ্রহণ করবে? একজন মানুষ তো আমার নাই। এই জন্য যুবক ডাকিয়া বললেন, ঠিক আছে, আমার কাজে কাজ, আপনি বিচার কার্য প্রতিষ্ঠা করে, কারণ এ বড় দায়িত্ব দেওয়ার মতো মানুষ মদিনাতে আমার পক্ষে কাউকে আমি খুঁজে পাবো না। আল্লাহ রাসূল বলেন, মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানদের ভাই। হযরত আবু যর গফারি নামে একজন সাহাবী ওই সময় হযরত ওমরের সামনে দাঁড়ায় রয়েছে। আবু যর গফারি ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, ওই লোকটা মুসলমান হিসেবে আমার ভাই, যদি এখানে তার আপন ভাই নাই, তার বাবা নাই, তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি থাকতো, হয়তো এই দায়িত্বটা গ্রহণ করতো। তার সাথে আমার কোন আত্মীয় সম্পর্ক নাই, ক্লাসের সম্পর্ক নাই, কিন্তু তার সাথে আমার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হলো আমিও কালিমা পড়েছি, সেও আমার নবীর কালিমা পড়েছে, কালিমার বন্ধন হিসেবে সে আমার ভাই হয়। আমি ওয়াদা দিয়েছি আমার যুবক ভাইটাকে আপনি ছুটি দিয়ে দেন, এই ভাইটা বাড়িতে যদি পরিশোধ করে আসার পর্যন্ত আমি আপনাদেরকে পারি আমার ভাইয়ের জায়গাতে কি মনে দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকবো আমার ভাইকে। আমি আমার ভাইয়ের জন্য এই দায়িত্বটা গ্রহণ করলাম। ও আমার বাবাজি, হযরত আবু গফারি কেমন সাহাবী ছিল! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ প্রাইভেট খাদেম দুইজন মানুষ ছিল। একজন হযরত আবু গফারি, আরেকজন ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু গফারি এমন ভাবে নবীর খেদমতে নিয়ে যেতেছিলেন, আবু গফারি বলতে বলাই, ও আবু গফারি, এটা বলতে খাইরুল বাশার, খেদমত মে জিন্দগি বলো না বানায়া তাকদার। আল্লাহ নবীর খেদমতে এমন ভাবে নিয়ে যেতেছিল, নবীর খেদমত করতে 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 জীবনটা এমন ভাবে কাটায় দিয়েছে। হযরত আবু গফারির আলাদা একটা ঘর ছিল না। ঘর কিভাবে বাঁধবে? সারাদিন নবীর খেদমতে থাকে। ওই আবু গফারি বলেন, আমি দাঁড়ায় গেলাম, হযরত আবু গফারিকে যুবক ভাইটাকে তোমার ছুটি দেন, যাও, তোমাকে ছুটি দিলাম, তবে আগামী আরবি মাসের প্রথম শুক্রবার জমার দিন তুমি চলে আসতে হবে। যদি না আসতে পারো, তোমার জায়গায় ওই আবু যরকে কিন্তু বিচার করে আবু যর গর্দান কেটে ওই দুইটা যুবকের বাবার হত্যার বিচার করা হবে। যুবক বলেন, ঠিক আছে। ওই যুবক বাড়িতে চলে গেলেন, ঋণ পরিশোধ করলেন, ঋণ পরিশোধ করে সুন্দর একটা গোয়া সাজাইলেন। চলো রাখবো, মার কাছ থেকে বিদায় গ্রহণ করে না করো, একবার করে তোমার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে গেলে আমার
সন্তান দাঁড়াইলাম, কিন্তু আজকে তোমার কাছে আমার একটা বিদায় দেওয়ার জন্য আসছি। এই বিদায়ের পরে তোমার সন্তান আর জীবনে কোনোদিন তোমার সামনে দাঁড়াইবে না। আমাকে একটু আদর করে দাও, বিচার করে দাও। ও মা, আমি অন্যায় করেছি, আমার অন্যায় থেকে আমাকে পবিত্র করার জন্য আমি মদিনা চলব। বাবার কাছ থেকে বিদায় গ্রহণ করে ওই যুবকটা চলেন মদিনার দিকে। কিন্তু বাবাকে রাস্তা অর্ধেক যখন হয়ে গেল, ওনার জিল পোস্টটা এমন ভাবে ছিঁড়ে গেল, ওনাকে এখন গতিতে চালাইতে পারতেছে না। আস্তে আস্তে চলে, ওরা দৌড়াই না, দৌড়াওয়া চলে না। এইদিকে সময় নষ্ট হয়ে যাইতেছে। হযরতে আবু বকর বাড়ির সাথে ওয়াদা কিভাবে পূর্ণ করবে? যখন চিন্তা করে আমি যদি না যাইতে পারি, আমার জায়গায় একটা নির্দোষ মানুষকে হত্যা করা হবে। ওই যুবকটা বড় কষ্ট করে একটা জিনপুর গ্রহণ করিয়া ওই জায়গাতে অনেক সময় নষ্ট হয়ে গেল, ওয়াদা হয়েছে। এই দিক থেকে যুবক সবাই চলে আসছে, যুবক এখনো মদিনা এসে হাজির হয় নাই। হযরত ওমর ডাকতে বলেন, আবু বকর বাড়িতে নিয়ে এসো। হযরত আবু বকর বাড়ির বাড়িতে চলে গেল। ডাকতে বলেন, আবু বকর বাড়ি মানে জীবনের শেষ জমা করার জন্য পরিবার নির্দেশে তোমার মসজিদে যাওয়ার জন্য অর্ডার হয়ে গেছে। আমার শেষ এখনো পর্যন্ত যুবক মদিনায় আসলো না। এবার হযরত ওমর তাকায় দেখে ওই যুবক তো এখনো মদিনার মসজিদে হাজির হয় নাই। ও বাবাজি, প্রার্থীদের বন্ধন কাকে বলে? গুনার উপরে সবরের দিকে কাকে বলে? ওয়াদা রক্ত কাকে বলে? নিজের জিন্দেগিটা আরেক পায়ের জন্য কত সুন্দর করে উৎসর্গ করে দিলেন আবু বকর পানি। হযরত আবু বকর পানি দাঁড়িয়ে রয়েছে। ওই পরিমাণ মুসলিম দুইটা যুবককে ডাক দেওয়া বলেন, তোমাদের বাবার বিচার এই মুহূর্তে প্রতিষ্ঠা করা হবে। হযরত ওমর হযরত আবু বকর পানির নামটা উল্লেখ করবে। এই মুহূর্তে দেখা যায় ওমর দুই চোখের কোটায় পানি চলে আসছে। হযরত ওমর কান্না করেন, চোখের পানিগুলো গায়ে দাঁড়িয়ে মদিনার মসজিদের মিম্বর স্পর্শ করতেছে। আয় হায়, অনেকটা সাহাবী হযরত আবু বকর পানি, যে সাহাবীটাকে আমার রাসূলের কাছে হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, নবী এই যে তাকায় দেখেন একটা লোক চলে যেতেছে, লোকটা চাদর পরে আছে। নবী বলেন, আমি দেখেছি। হযরত জিবরাইল বলেন, মানুষটা হযরত আবু বকর। জিবরাইলকে আমার নবী বলেন, ও জিবরাইল, তুমি আমার আবু বকরকে কিভাবে চিনো? জিবরাইল বলেন, নবী আমি চিনি তা না, আপনার আবু বকরকে আকাশের ভিতরে সবগুলো ফেরেশতা পালন করেছি রে। নবীজি ডাকতে বলেন, কেন? হযরত জিবরাইল বলেন, বিশেষ দুইটা আমল তার কাছে আছে। একটা আমল নবী গো ওই সিমাবিহি আলা নাফসিহি, আপনার আবু বকর সব সময় নিজেকে ছোট মনে করে। ইসমাবিহি আলা নাফসিহি, আপনার আবু বকর সব সময় নিজেকে ছোট মনে করে। আর মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কাঁদতে আর আল্লাহকে বলে, আল্লাহ একটা মানুষ যদি তুমি জাহান্নামের জন্য বানায় থাকো, আমার মনে হয় আমি আবু বকর সেই পাপী মানুষটা হয়ে যাই কিনা। এমন ভাবে নিজেকে ছোট মনে করে আবু বকরকে পারি। অথচ এমন এক সাহাবী, যে সাহাবীটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। দুই নম্বরে লিকাসরাতিল তিলাওয়াত বিসূরাতিল ইখলাস। কোরআন শরীফের ছোট্ট একটা সূরা আছে, সূরা কুল হুয়াল্লাহ। এই সূরাটা তিনবার যদি কেউ পড়ে, এক কথা কোরআন শরীফের সূরা তার নামাজ করা হয়।
আমাদেরকে পানি সারাদিন এই সূরা ইখলাসটা তেলাওয়াত করে, এত বেশি সূরা ইখলাস পড়ে যার কারণে আমার আল্লাহর কাছে সে এত দামি, আল্লাহর কাছে দামি হয়ে ফেরেশতাদের কাছে দামি, আসমান জমিন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর কাছে আমাদেরকে দামি হয়ে গেছে। হযরত ওমর এবার জল্লাদকে জায়গা নিয়ে এসে বলে, শোনো ওই যুবক তো আসে নাই, আমাদেরকে প্রাণীকে পাশের কাছে নিয়ে যাও, আমাদেরকে প্রাণীকে বানাও, এই পানির গর্দানটা কেটে দাও, ওই দুই যুবকের বাবার হত্যার বিচার তার যে প্রতিষ্ঠা করো। কিতাবের ভিতরে কাহান পরিবর্তন মুসলিম নিজেও কান্দে, কারণ এমন একটা জায়গা তার জান্নাতি সাহাবীকে বলা হয়েছে, এই সাহাবীর কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। মদিনার প্রত্যেকটা মানুষ তোর চোখের কোটায় পানি চলে আসছে, কান্নার লোল পড়ে গেছে, কিন্তু হযরত আবু বকরকে বলে মুস্কি মুস্কি করে হাসে, কন্যা সুবহানাল্লাহ। কষ্ট করে আপনার কারণে আমরা কাঁদি আর আপনি কেন হাসেন? হযরত আবু বকরকে বাড়ি বলেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালা কানা বিহিম খাসাসা। কি বলে গেছো? হাসরের ময়দানে আমার নবী একটা কালিমাওয়ালাকে উদ্ধার করার জন্য, একটা কালিমাওয়ালা নবীর উম্মত যেন জাহান্নামে না যায়, আমার নবী বাচ্চাওয়ালা মুরগির মতো হাসরের ময়দানের ভিতরে দৌড়াইবে। একটা কালিমাওয়ালা উম্মতকে আমার নবী বাঁচানোর জন্য ওই সময় আমার নবীর কাছে দাঁড়ায় আমি আপনাদের বলবো, নবী আমি আমার ঘরটা আপনার একটা কালিমাওয়ালা উম্মতের নামে উৎসর্গ করে দিয়েছি। টাকা দেখে একটা উম্মতের নামে আমি আমার ঘরটা দিয়েছিলাম, এই দাবিটা নিয়ে আমি আপনার কাছে দাঁড়ালাম, আপনার সুপারিশটা ভিক্ষা চাই, মেহেরবানি করে আমার নামটা নিয়ে সুপারিশ করেন। হযরত আবু বকর কাঁদেন, আবু বকর হাসে, সকলেই কাঁদতেছে। জল্লাদ একটা কথা যায়, দুই কথা পিছনে যায়, আর মনে মনে চিন্তা করে আমার এই কাজটিকে করে এমন কাছে যারা আসামি, আজকে এমন একটা বানান ধরাইছে, এই মানুষটা নাকি আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি। আমি কেমন করে তার বর্তমানে আমার শরীর লাগাইব? ঠিক এই সময় একজন মানুষ দ্বারা বলে, একটু সময় যদি দিতে, এই দিন তাকায় দেখেন মদিনার খেজুর বাগানের মধ্য থেকে দোলনা পারে কর্তৃত করে কে যেন মদিনাকে করতেছে, আমার মনে হয় যেন কি মদিনার দিকে রওনা হয়েছে। ঠিক আছে, 2 মিনিট সময় দেওয়া হলো। এমনি তাকায় দেখি ওই যুবকটা দৌড়াইয়া ঘোড়ার বৃষ্টি বসে আমার কাছে এসে লাফ দিয়ে ঘোড়ার বৃষ্টি থেকে ওমরের কবরে পড়ে কান্না শুরু করে দিয়েছে, আর ডাকে বলে পুরো জিনপুর ভেঙে গিয়েছিল, এই জন্য আমি আসতে পারি না, আমাকে ক্ষমা করেন, আমার অন্যায়টা আমার কাছে জমা দেন, আমার পাই থেকে নামায়া দেন। হযরত ওমর তখন বিধান পড়াইয়া যুবকটাকে বুকের সাথে নিয়ে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে ডাকতে, আমার যুবক 350 মাইল পাড়ি দিয়ে যে যুবক তার অন্যায়কে নিষ্পাপ করার জন্য গুনাহ থেকে মুক্ত
হওয়ার জন্য, নিজে পবিত্র হওয়ার জন্য 350 মাইল যুদ্ধটা পাড়ি দিয়ে হাজির হইল। আমি খলিফা ওমর সাক্ষ্য দিলাম আমার আল্লাহ তার তওবা গ্রহণ করেছে, তার বাঁচির কাছে যাওয়ার কোনো দরকার নাই। তবে কোরআনের কিতাব আমি তোমাকে মাফ করতে পারবো না। হযরত আবু বকর গিফারিকে নামায় আর যুবকটাকে আবার উঠানো হলো। আগের মতো এখনো বানান করে কান্না করতেছি, কারণ খলিফার ঘোষণা আল্লাহ তার তওবা গ্রহণ করে দিয়েছে। একটা গুনার কারণে, একটা অন্যায়ের কারণে, একটা অপরাধের কারণে 350 মাইল ঘোড়া দৌড়ায়া হযরত খলিফার দরবারে এসে হাজিরা দিয়েছেন নিজের পল্লা কেটে দেওয়ার জন্য, নিজের পল্লা দেওয়ার জন্য। কেন খলিফা গো, আমি যেন আল্লাহর আদালতে আসামি না হয়, দুনিয়াতে আমাকে আপনি নিষ্পাপ করে দেন। ঠিক এই সময় ওই বৃদ্ধ বাবার যে 2টা সন্তান যুবক, এই 2টা সন্তান সামনের দিকে আগায়া হযরত খলিফাকে ডাক দিয়ে বলে, খলিফা আমরা 2জন চিন্তা করেছি, 2 বার পরামর্শ করেছি, এই যুবকটা 350 মাইল দৌড়াইয়া নিজেকে পবিত্র করার জন্য আসলো। আমাদের মন সাক্ষী যে এই মানুষটা এমনি কোনো মানুষ হত্যা করতে পারে না, অযথা কোনো মানুষ হত্যা করতে পারে না। এই হত্যার ঘটনা আমাদের দিনে ধাক্কা লেগেছে। এই জন্য খলিফা আমরা 2 ভাই আমার বাবার হত্যার কাণ্ডকে আমরা ক্ষমা করে দিলাম। দেন ওই বাড়িটাকে এখন ভাই বানায়া আমরা আমাদের বাড়িতে নিয়ে আল্লাহর মনে বলেন আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত আছে, যে উম্মতটা নাকি তার আরেক ভাইয়ের জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। আমার এমন একটা সময় আসবে, যে সময় একটা মানুষ আরেকটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলবে। যে মারতেছে সেও জানবে না কেন মারতেছে, যে মরতেছে সেও জানবে না কেন মরতেছে। এই জন্য বাবাজিরা আজকের লম্বা ঘটনার সারাংশ সবক হলো একটা, আমি গুনাহকে গুনাহ মনে করব, পাপকে পাপ মনে করব, অন্যায়কে অন্যায় মনে করব। অন্যায়কে অন্যায় মনে করে যে আমি করি আমার পাপ আছে, অন্যায়কে অন্যায় যদি মনে না করি আমার কিন্তু পাপ নাই, কথা মনে করবেন, বুঝবেন ভালো করে। অন্যায়কে অন্যায় মনে না করলে আমি বেঈমান হয়ে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা সবাই শেষ হয়ে গেছে, আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন গুনাহকে গুনাহ মনে করতে পারি। গুনাহকে যদি গুনাহ মনে করি আমি আশা করা যায় আমার দ্বারা গুনাহ সংগঠিত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আর বলি আমিন।